মানবিক কারণে তাকে কি বলে মানবিক কারণে আমি তাকে মানে বাইরে রেখেছি। বিষয়টি আসলে তাই, বিষয়টা আসলে মোটেই তা না। একটা হচ্ছে যে বাংলাদেশের আদালত নিয়ে যে কথাই থাকুক না কেন, এই যে বকশীবাজার কোর্টে যে কোর্টে এই অভিযোগটার ব্যাপারে ট্রায়াল হলো, আদালতে প্রায় 500 পৃষ্ঠার যে জাজমেন্ট, 500 পৃষ্ঠার পুরোটাই তো জাজমেন্ট থাকে না, অ্যানেকচার্জ থাকে, অনেক কিছু থাকে, সব মিলে অর্থাৎ টোটাল জাজমেন্টে এই ডকুমেন্টের মধ্যে একটি লাইনে একটি শব্দ আত্মসাৎ বলে কোনো শব্দ নাই। আত্মসাৎ বলে এতিমের টাকা আত্মসাৎ করেছেন বেগম খালেদা জিয়া, সেই কারণে তাকে দণ্ড প্রদান করা হলো, এই মর্মে একটি লাইনও না, একটি শব্দ নাই। তো আমার তখন আমি মিটিংয়ে জনসভায় আমি মানে বললাম যে সেটা হচ্ছে যে আপনার আদালতের রায়টা কি এটা সামারি করে কি আইন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি, অথবা তার আইন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট থেকে মন্ত্রীকে কি একটা সামারি দেওয়া হয়নি? যদি দেয় হতো তাহলে আমি নিঃসন্দেহে আমি নিশ্চিত ছিলাম, মানে আমি মনে করি তাহলে হয়তো আওয়ামী লীগ সভানেত্রী কথাটা বলতেন না। এখন কথা হচ্ছে যে তাহলে এই কথাটা আপনি দেখবেন গত কয়েক বছর যাবৎ তার স্বরে বলছিল এতিমের টাকা আত্মসাৎ করে, এতিমের টাকা, এন্ড হুইচ ওয়াজ নট। আমি কিন্তু লাইভে বলছি, আদালত নিয়ে বলছি, বিচারকের রায় নিয়ে কথা বলছি। মানে আলটিমেটলি লাস্টে এসে আসলে পেলাম কি বিনা দোষে খালেদা জিয়া অপরাধী, এটাই কি বলতে চান? বিনা দোষে খালেদা জিয়া সাজা ভোগ করছেন নিশ্চয়ই। কিন্তু তার মধ্যে আবার একটা কথা হলো যে আদালতের সামারিটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতো কিংবা আইন মন্ত্রণালয়ে পৌঁছাতো তাহলে হয়তো তার এরকমটা হতো না, তার মানে এই সাজাটা হতো না কিংবা থাকতে হতো না। আমি নিশ্চয়ই হতো, অন্য কারণে হতো। সেটা হচ্ছে তাদের একটা ইন্টেনশন ছিল যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র যে গত এপ্রিল মাসে যে তারা সারা পৃথিবীর উপরে যে একটা কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে, বাংলাদেশের উপরে তাদের একটা অবজারভেশন আছে, অ্যাসেসমেন্ট আছে, সেখানে তারা বলেছেন, তারা উল্লেখ করেছেন, প্রতি বছরই করেন তারা, এবং প্রতি বছরই মানে গত 15 বছর সেটা সরকার এটা রিফিউট করে, অস্বীকার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন ডেমোক্রেসির উপরে পোর্শনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই মামলা এবং এই কি বলে এই ধরনের একটি মানে জাজমেন্টের ব্যাপার হয়েছে। আচ্ছা, এখন তার মানে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখতো, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট। ওনাকে নির্বাচন থেকে বাইরে রাখতো, এবং ওনাকে যেহেতু নির্বাচন ডিসকোয়ালিফাই করা হলো, বিএনপি অটোমেটিক্যালি নির্বাচন মানি না, মানবো না, করবো না, অংশ নেবো না, এরকম একটা জায়গার মধ্যে চলে যাবে। এবং এটি তো তাদের জন্য অনেক মজা। তার মানে আমিডামি ইলেকশন করা যাবে, একতরফা ইলেকশন করা যাবে, অ্যান্ড দে আর ডুইং, তারা এটা করছেন।